আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। বাচ্চাদের পড়ার চাপটা কিভাবে কমাবেন? আসলে পড়া জিনিসটা সবার কাছে সবসময় বিরক্তকর। আমরা যখন পড়াশোনা করতে বসি আমাদের কাছে বিরক্ত লাগে। পড়াশোনাটা আনন্দ নিয়ে কিন্তু আমরা করি না। আর যদি আমরা আনন্দ নিয়ে যখন পড়াশোনাটা করি বা বাচ্চাদেরকে করাই, দেখবেন সেই পড়াটা যত তাড়াতাড়ি আপনার মুখস্থ হয়, ঠিক পড়াটা আপনার মনেও থাকে। বই দেখিয়ে বকাঝকা করে যখন আপনি একটা জিনিস পড়াচ্ছেন, সেই পড়াটা দেখবেন বাচ্চার মুখস্থ হতে চায় না, আর বাচ্চার আগ্রহটা নষ্ট হয়ে যায়, আর এই পড়াটা বাচ্চার মনেও থাকে না। তাই পড়া জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাচ্চা যেন পড়াটা আনন্দ নিয়ে পড়ে। আর এত এত পড়ার চাপ দেখলে বাচ্চারা তো পড়তেই চায় না। এই যে দেখুন, এই যে প্রতিদিন 4-5টা ক্লাস হয়, এই ক্লাসগুলোতে অনেকগুলো পড়া থাকে। সেই পড়াগুলো বাচ্চারা যখন কভার করতে যায়, হোমওয়ার্ক লাগে, বাসায় পড়া লাগে, আবার বাসায় বাচ্চাদের স্কুলে গিয়ে পড়াগুলো দেওয়া লাগে। বাচ্চাদের জন্য কিন্তু এটা আসলে চাপ। যখন যে বয়সে আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়াই, বয়স অনুযায়ী কিন্তু পড়াশোনাটা বাচ্চাদের কাছে একটা চাপই। আমাদের কাছে মনে হচ্ছে সহজ, বা বাচ্চা পারছে না কেন। বাচ্চার বয়স, বাচ্চার মানসিকতা বুঝে কিন্তু বাচ্চাকে পড়ানো লাগবে। এখন যেমন ধরুন, প্রতিদিন ক্লাস হচ্ছে 4টা। প্রতিদিনের পর যদি আপনি প্রতিদিন ক্লিয়ার করে দেন, তাহলে বাচ্চার পড়াটা বাচ্চার কাছে সহজ হয়ে যাবে। আর যখন আপনি চার দেখে রেখে পড়াবেন, ক্লাসে যা হবে আগের দিন বাসায় হালকা পাতলা যদি আপনি বাচ্চাদেরকে পড়িয়ে দেন, ক্লাসে যা হচ্ছে ক্লাসে সেটা যখন বাচ্চা পড়বে, সে পড়াটা বাচ্চার ক্লাসে দেখবেন পরে মুখস্থ হয়ে যাবে। বাসায় যখন আরেকবার পড়ানো হবে, সে পড়াটা বাচ্চার সহজে মুখস্থ হয়ে যাবে। কেন, পড়াটা বাচ্চা 3-2বার আগে শুনে আসছে, জেনে আসছে, বা বাচ্চা পড়াটা জানে। তাই বাচ্চার কাছে পড়াটা সহজ হয়ে যাবে। বিশেষ করে বেশিরভাগ কিন্ডারগার্টেনে দেখা যায় আগে কি পড়ানো হবে সেই পড়ানোর চার্ট আগে দেওয়া হয়। এই সিস্টেমটা কিন্তু আসলেই ভালো। আপনি আগে থেকেই জানেন কালকে ক্লাসে কী হবে, সেই জিনিসটা আগে থেকে বাচ্চাকে পড়িয়ে দিতে পারেন। আর বাচ্চা যখন ক্লাসে পড়াটা শুনে বাচ্চার তাড়াতাড়ি মাথায় পড়াটা ঢুকে, আর পরের দিন আপনি যখন পড়িয়ে দেন, বাচ্চা তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয়ে যায়। এই জিনিসটা যে স্কুলে আছে সেই জিনিসটা আমার কাছে মনে হয় ভীষণ ভালো। বাচ্চা স্কুলে না গেলেও কিন্তু পড়াটা আপনি আগে বাসায় পড়ে নিতে পারছেন। আর কি পড়াচ্ছেন, কি বোঝাচ্ছেন, বাচ্চার কাছে সেই জিনিসটা আগে ক্লিয়ার থাকছে। মার বাসায় পড়ানো একটা পড়া, আবার মিক্সের পড়ানো পড়া, সব মিলিয়ে দেখা যায় জিনিসটা বাচ্চার কাছে অনেক সহজ হয়ে যায়। আবার যেসব স্কুলে চার্টটা থাকে না, আপনি বাচ্চার হোমওয়ার্কের খাতা দেখে দেখে কিন্তু বুঝতে পারবেন যে আজকে কী পড়ানো হচ্ছে, কালকে কী পড়ানো হবে। সেই বুঝে যদি বাচ্চাদেরকে পড়িয়ে দেন, তাহলে বাচ্চার জন্য পড়ার চাপটা অনেক কম হয়ে যাবে। এখানে দেখুন যে চার্টে আছে, বৃহস্পতিবারের চার্টে যা পড়ানো হবে আছে নদীর দেশ রিডিং, ইংলিশ 3য় শ্রেণীর কিন্তু চার্টটা। দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের চার্ট ক্লাসে কী করানো হবে। এখানে আছে নদীর দেশ রিডিং, ছোট প্রশ্ন শূন্যস্থান তৈরি করা। এটা যদি বাসায় আগে পড়ে নেন, বাচ্চা এটার সময় একটা আইডিয়া থাকবে, বাচ্চা সহজে পড়তে পারবে, বুঝতে পারবে, আপনি তার বোর্ডটা ধরতে পারবেন। আর ইংরেজিতে থাকবে ওয়ার্ড মিনিং, কোন পৃষ্ঠার ওয়ার্ড মিনিংগুলো পড়ানো হবে আপনি গাইড দেখে কিন্তু সেই ওয়ার্ড মিনিংগুলো আগে বাচ্চাকে পড়িয়ে দিতে পারেন। তারপর নামাতে থাকবে 1 থেকে 5-এর গড়। বিজ্ঞান থাকবে 5 অধ্যায় রিডিং, ছোটো ছোটো রিডিং তৈরি করা। আরবি থাকবে ওয়াকফ করার নিয়ম। আর ইসলাম ধর্মে থাকবে 3 নংয়ের রিডিং। দেখেন, এই রিডিংগুলো যদি ভাষায় অল্প অল্প করে পড়াতে থাকেন, তাহলে বাচ্চার জন্য খুবই সহজ হবে। চেষ্টা করবেন পড়ার চাপটা কমানোর জন্য। এখানে দেখেন অনেকগুলো পড়া। এই পড়াগুলো যদি আগে বাচ্চার পড়া থাকে, জানা থাকে, যখন পড়তে থাকে বাচ্চারা, তখন তার কাছে সহজ মনে হয়। আর যখন পড়াটা জানে না, বোঝে না, মনোযোগও থাকে না, জানা জিনিস, পারা জিনিসটা যখন পড়ায় সে জানে, সেই জিনিসটার প্রতি তার মনোযোগ আরও বেশি বেড়ে যায়। সে তখন মনোযোগ দিয়ে পড়াটা যেমন পড়ে এবং নিজকে বলার চেষ্টাও করে। এই জিনিসটা বাচ্চাদের জন্য ভীষণ একটা উপকারী বিষয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।